গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলির মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই তো সকাল থেকে সব কাজবাজ হয়ে গেছে, মানে রান্নাবান্না হয়ে গেছে, এখনও বিছনা। তো যেহেতু বরমশাই এখনই ঘুম থেকে উঠলো, ওর জন্য বিছনাটা ঝাড়া হয়নি। তো চলো চাটা খেয়ে বিছনাটা ঝাড়বো। তো বরমশাই চলে গেল, ডিউটি বেরিয়ে গেল। তো চা খাওয়া হয়ে গেছে, বরমশাই ডিউটি বেরিয়ে গেল। তো এবার আমি বিছনাটা ঝেড়ে নেব। দুটো বিছনা ঝাড়া হয়ে গেছে, এটাই বাকি ছিল, এটা ঝেড়ে নেব। আর একটু সব কিছু ঘরের মোছামুছি করে নিলাম, ঝাড়াঝাড়ি করে নিলাম। ওটা ডেলি করে থাকি যেহেতু আমি। আর এখন একটু করছি বেশি করে, কি যেহেতু ঘর পোছা টোছা আমাকে করতে হচ্ছে না, ওর জন্য আমি ওইগুলো মোছামুছি করে নিচ্ছি। আর ঘর পোছাপুছি থাকলে ডেলি আর সব কিছু মোছামুছি হয় না আর কি। তো আলমারি ঠালমারি সব কিছু মোছামুছি করে নিয়েছি। এই দিকের কাজগুলো আমার বেশ কিছুটা এগিয়ে থাকে। তো যাই হোক, এইদিকে বিছনাটা ঝেড়ে নিই। তো কালকে যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, ওর জন্য উঠোনটা ঝাড় দিতে আমি না করেছিলাম। যে বৃষ্টির মধ্যে উঠোনটা ঝাড় দেবে ভিজে ভিজে, আবার ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর ঠর চলে আসবে। যতই হোক আমরাও তো বাগানের কাজ করি, তো পয়সা দিয়ে কাজ করাচ্ছি বলে কি সব কাজ করাতে হবে তার কোনো মানে নেই। তো ওর জন্য আমি আর করিনি ওকে। আমি বললাম যদি বিকালবেলায় রোদ্দুর ওঠে তাহলে তুমি ঝাড় দিয়ে যেও। ও বিকালবেলায় কাজ করতে এসেছিলো, তখন বলছে যে বৌদি কালকে সকালবেলায় ঝাড় দিয়ে দেবো, এখন সবে ভাত খেয়ে এসছি। বললাম ঠিক আছে, তাহলে কালকেই ঝাড় দিয়ে দিও, এখন আর ঝাড় দিতে হবে না। আর বিকালবেলা হয়ে গেছে, আর রাতটা কী অসুবিধা হবে। তো আমি বললাম যে ঠিক আছে কালকেই ঝাড় দিয়ে দিও। তো এইদিকে কটা জামা কাপড় কেচে রেখেছি, বিছনা ঝেড়ে এসে জামা কাপড় কটা মেলে দিচ্ছি। তো দেখো উঠোনটার অবস্থা, একদিন ঝাড় দেওয়া হয়নি, কি অবস্থা উঠোনটার, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে উঠোনটার। আর আমার অভ্যেস ডেলি উঠোন ঝাড় দেওয়ার। তো চলো জামা কাপড় কটা মেলে দিয়ে তারপরে সামনেটা ভাবছি যে একটু পরিষ্কার করব। যেহেতু ও তাড়াহুড়োতে কাজ করে, তো অত ভালো করে ও উঠোনটা ঝাড় দিতে পারে না। আর আমি একদম উঠোনটা একদম কোনা কানি সব ঝাড় দিই, তো অত উঠোনটা করে ঝাড় দেয় না, সামনে সামনে দেয়। তো যাই হোক, এই দিক থেকে কাপড় মেলে চলে আসলাম। তো এই সামনে এই গাছতলা ও অনেকগুলো পাতা ঠাতা ভুড়িয়ে রেখে দিয়েছে, ওইগুলো আমি এবার ঝাড় দিয়ে দিয়ে বার করছি। যে ও যতক্ষণ আসবে আমি এগুলো ততক্ষণ একটু এগিয়ে রাখি, এই কোনাকানিগুলো একটু ঝাড় দিয়ে রাখি, তাহলে ওরও সুবিধা হবে। আর আমার তো কাজ হয়ে গেছে, এইগুলো একটু হাতে হাতে করে দিলে ওরও একটু কষ্টটা কম হবে, আর আমারও জায়গাটা পরিষ্কার হবে। তো এই দেখো এদিকে অনেকগুলো পাতা গাছতলাতেও ফুরিয়ে রেখে দিয়েছে। সব পাতাগুলো উঠিয়ে নেয়, কিন্তু এই দিকের পাতাগুলো ফুরিয়ে ফুরিয়েই রেখে দিচ্ছে, জানি না উঠাবে কি না উঠাবে। তো আমার দেখতে খারাপ লাগছিল বলে আমি একটু ঝাড় দিতে চলে আসলাম। তো সব কিছু কাজ তো আর বলে বলে করানো যায় না। আর আমি যেহেতু কোনো দিনও কাজের লোক দিয়ে কাজ করাইনি, আর আমার এরকম বলে বলে কাজ করাতে খুবই খারাপ লাগে। যেহেতু আমার শরীর ভালো থাকলে আমি আমার ঘরের কাউকেই কাজ করতে দিই না, আমি নিজে একাই করি। তো ওই দেখো বলতে বলতে ও চলেও এসছে কাজে। রাস্তা দিয়েই বলতে বলতে ঢুকছে যে বৌদি তুমি কি করছো? আমি যে এই যে কোনাকানিগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। তো বলছে ছেড়ে দাও আমি দিচ্ছি। আমি যে এইগুলো একটু ঝাড় দিয়ে দিয়ে, বলছে না ছেড়ে দাও আমি দিচ্ছি। তো কাজ করতে এসছে, কাজ করুক বৌদি, আমি ততক্ষণ ফুলটা তুলে চান করে পুজো দিই। ততক্ষণ ওর ঘর মোছা হয়ে যাবে আমার চান করতে করতে। চলো ফুলটা তুলে নিয়ে আসি।
তো এই যে ফুল তোলা হয়ে গেছে, চান করে ফুল তুলে নিয়ে চলে এসেছি। দেখো আজকে কত জবা ফুল ফুটেছে। তো এই যে পুজো করা হয়ে গেল আমার একেবারে। তো এবার যাব ওই বাড়িতে। তো মেয়ে তো চলে যাচ্ছে শুক্রবারে ব্যাঙ্গালোরে। তো মেয়ের তো প্রত্যেকবারের মতন এবারও দাবি যে নিমকি বানিয়ে দিতে হবে। তো নিমকি বানিয়েছি কালকে রাত্রে। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা, এই দেখো অনেক বড় ডিব্বা একটা, এখানে 1 কেজি ময়দার নিমকি আছে। এই দেখো, আর নিমকিগুলো এত সুন্দর হয়েছে, এই দেখো দেখেছো খুব সুন্দর হয়েছে নিমকিগুলো। তো আমি একটা ছোট ডিব্বার 1 ডিব্বা রেখেছি, আর মেয়েকে এত বড় টিফিন বাটিটা 1 কৌটো দিয়েছি। 1 কিলো 250 ময়দার নিমকি বানিয়েছি। ওই ধরো 250টা আমি রেখেছি, 1 কিলোটা ওকে দিয়েছি। ঘর দুয়ারগুলো মোচা হয়ে গেছে, পাপোশগুলো পেতে দিই। এখানে কলা ছিল তো তাই এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু বড়মশাই সকালবেলায় ডিউটি বেরোবে ওর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে কালকে ফল এনেছিল, মার জন্য লেবুগুলো নিয়ে নিলাম। মা তো আপেল ইয়ারা খেতে পারবে না, আর মা কলা খায় না। ছুঁই পড়ো, ছুঁই পড়ো, ছুঁই পড়ো, ছুঁই পড়ো, ছুঁই পড়ো, ছুঁই পড়ো। এটার অবস্থা দেখো, চটিটা খুললাম এসে, আর এই যে চটির, এই চটি ছিড়বে না আমার, পালিয়েছে। মার তোকে, মার একদম মার। তো ওই বাড়ি দিয়ে চলে আসলাম। তো খাওয়া দাওয়া করেই এসেছি, 3টে বেজে গেছে। খাওয়া দাওয়া করে আসলাম, দেখি বড়মশাই আসুক। বড়মশাই চলে এসছে ডিউটি দিয়ে। আবার এই দেখো কতগুলো লেবু নিয়ে এসছে, মাকে দিয়ে আসলাম সকালবেলায়, আবার কতগুলো লেবু নিয়ে চলে এসছে। দাঁড়াও খুলে নি। এই যখন ফল আনবে তো একবারে ভর্তি করে ফল নিয়ে আসবে, তখন আর খেয়ে পারা যায় না, পচে যায়। আর আমার এই ফল টল খেতে একদমই ভালো লাগে না। ফলের মধ্যে একটু কলাটা ভালো লাগে খেতে। এক ঝুড়ি উঁচু উঁচু ফল। তো এই যে বাথরুম দিয়ে বেরাক, পেয়ারাটা কেটে দেবো, নাহলে পেয়ারাটা পেকে যাবে। চান করতে গেছে।
হ্যাঁ, ফিনাইল নাই তো, সাপ ঢুকেছে বলছে, ওর জন্য বড়মশাই দেখছে এইখানটা সাপ। ও চলে গেছে, ও এক জায়গায় থাকে নাকি। এখানের অবস্থা দেখো, এই দেখো লুকিয়েছে ওখানে, লুকিয়েছে। মাও দেখ সাপ কোথায় ঢুকেছে, দেখ তোকে ধরবে, তোকে ধরবে। তো দোকানে যাচ্ছি পান কলাটা আনতে, সন্ধে হওয়ার আগেই যাচ্ছি। আর মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, দুপুর দিয়েই মেঘ করেছে, কিন্তু এখনও বৃষ্টি নামার নাম নেই। তো আগে পান কলাটা নিয়ে আসি, চাও খাইনি এখনও, বাড়িতে এসে চা খাবো। বৃষ্টিটা কখন ঝুপ করে নেমে যাবে, আগে পান কলাটা নিয়ে আসি। সাইকেল নিইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আমিও এসছি আর দোকানও খুলেছে, ওই দেখো। তো পান কলা নেওয়া হয়ে গেল আমার, বাড়ি যাচ্ছি। তো এই দেখো আরেকজনকে বিস্কুট দিয়েছি, বিস্কুট নিয়ে বসে রয়েছে। তো এই যে দোকান থেকে এসে আমার সন্ধে দেওয়া হয়ে গেল। তো এই যে কালকে বৃহস্পতিবার বলে সব ঠাকুর বাসন নামিয়ে নিয়ে বসেছি মাজতে। তা এই বালতি দুটো খালি ছিল, আগে এই বালতি দুটোই জল ভরে নিই, তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো। তো যেহেতু ডেলি পিতম্বরী দিয়ে আমার ঠাকুরের বাসনগুলো মাজি আমি, ওর জন্য পরিষ্কার থাকে, তো অতটা কষ্ট হয় না, সব বাসন পরিষ্কারই থাকে। তো দেখো পিতম্বরী দিয়ে মাজলে একদম বাসন চকচক করে। তো চলো বাসনগুলো মেজে নিই, বড়মশাই ওইদিকে পড়াতে বসছে। তো বাসনগুলো মেজে উপর করে দিয়ে তারপরে চা বানাবো, চা খাবো। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে উপর করে এসে এদিকের বাসনগুলো সব জল ঝরে গেছে, এই বাসনগুলো সব বাসনের তাকে সাজিয়ে দিই। তো সেই সকালবেলায় বাসন ধুয়ে দিয়ে গেছিলো, সেই বাসনগুলো আর তাকে সাজানো হয়নি, জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম ঝুড়িতে। তো এখন বাসনগুলো সব তাকে রেখে দিয়ে তারপরে করব, চা করব। তো এই যে চা বসিয়ে দিয়েছি এদিকে। তো চাটা ভালো করে ফুটে গেছে, নামিয়ে নেব চাটা। তো এখন 7টার মতন বাজে, আর টিফিন কিছু খাবো না, এই চা বিস্কুটটাই খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে।
নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, বুঝলি? লসাগু থেকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে? তো এই যে রাত্রেবেলা ভাত বেড়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম পাতলা করে, আর এখানে আলু পোস্ত। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, গুড নাইট। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।